কিরে নীরব, নতুন ফোন নাকি? দেখি দোস্ত ফোনটা। বাবা দারুণ ফোন তো। ইন্টারনেট চালু করে দেখি কেমন চলে। ভালোই তো। আয় তোর নতুন ফোনে নতুন কিছু জিনিস দেখাই। দারুণ সাইট তো দোস্ত। এখন থেকে আমরা এখানে এসে এই ফোনে এগুলো দেখতে পারি। দোস্ত আমার কেমন ভয় করছে, কেউ এসে পড়লে। দূর বেটা, পুরুষ মানুষের এত ভয় কিসের? কিরে, মাঠের এমন নির্জন জায়গায় তোরা দুজন কি করছিস? তুষার, সৌরভ, আয় বেটা দেখে যা কি করছি আমরা। ছি ছি, এটা কি দেখছিস তোরা? কেন বেটা, বুঝোস না কি দেখছি আমরা? তোরা কি জানিস পর্নোগ্রাফি ড্রাগের মতন একটা নেশা। এটাতে আসক্তি জীবন ধ্বংস করে দিতে পারে। যা বেটা, কে বললো? তুই কি ডাক্তার নাকি? শোন, পর্নোগ্রাফিতে যৌনতা যেভাবে দেখানো হয় সেটা অবাস্তব। পর্নোগ্রাফিতে আসক্ত মানুষদের মানসিক বিকৃতি ঘটে এবং তারা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে। হ্যাঁ, আমি দেখেছি। আমার এক বড় ভাই পর্নোগ্রাফিতে আসক্ত ছিল। শেষে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। সমাজে কেউ তাকে ভালো চোখে দেখে না। এখন সে একরকম মানসিক রোগী, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। দেখ, এটা কোনো বিনোদনের বিষয় নয়। এসব বাদ দিয়ে চল নাটক দেখতে যাই। শুনলাম আজকে আমাদের স্কুল মাঠে নাটক হবে। হ্যাঁ হ্যাঁ চল, সবাই মিলে আজ নাটক দেখব। আসুন পর্নোগ্রাফিকে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি। আয়োজনে রাইট হেয়ার রাইট নাও প্রকল্প, নাগরিক উদ্যোগ।